বাংলাদেশের জনগণ আপনারা কি শুনছেন? ইউনূস বাবা আবারও বাঙালি জাতিকে ধোঁকা দিল, একের পর এক ধোঁকা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা অনেকে নিউজ পেয়ে গেছেন, ডাকসু নির্বাচনে যে ব্যালট পেপার তৈরি করা হয়েছিল সেখানে প্রচুর কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অলরেডি নিয়ে গেছে। নিউজ থেকে প্রতিবেদনটা অলরেডি আপনারা পেয়ে গেছেন কিভাবে জালিয়াতি করা হয়েছে বাংলাদেশের জনগণদের সাথে। অন্যদিকে অগণিত প্রায় 50,000-এরও বেশি ব্যালট পেপার গরমিলের তথ্য পাওয়া গেছে। শুনে আসি আমরা সংক্ষিপ্তভাবে। জালালের কাছে প্রশ্ন ছিল কিভাবে এই মহামূল্যবান ব্যালটের গোপনীয়তা রক্ষা করেছেন তিনি। উত্তরটা বেশ মজার। এই টেবিলের উপর রেখে এই যে রাখতে যেভাবে সেভাবে থাকতে হবে, কারণ আমার তো খোলামেলা করে লোক চুরি করছে না। আমি সাটার নামে আমি তো চুরি করতেছি না বা আমি অবৈধ কোনো মাল ছাড়তেছি না। কতগুলো ব্যালট ছাপিয়েছেন জালাল সাহেবের প্রেস? আমি প্রায় 48,000 মালের মতো আমার বিল পাইছেন। এইটা তো বড় কাগজে দিচ্ছে, যে এরকম একটার মধ্যে দুইটা, তাহলে তো আপনার 48,000 প্রমাণ নেই, তাহলে আপনার আসলে হচ্ছে 96,000। হ্যাঁ, তো ওইরকমই হবে। কাজটা পাইছেন হেরে দিয়ে দেখার শুরু করে দেন, গোমর কিন্তু ফাঁস হয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ বিভিন্ন নিউজে পেয়ে গেছেন নীলক্ষেতে ছাপানো হয়েছে ডাকসুর অনেক ব্যালট পেপার। অলরেডি প্রতিবেদন তৈরি করে বাংলাদেশের জনগণকে মিলিয়ন মিলিয়ন ভিউ অলরেডি 24 ঘন্টার ভিতরে প্রায় 9 থেকে 10 মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে। অলরেডি বাংলার জনগণ দেখে ফেলছে। বেশ অরক্ষিতভাবে নীলক্ষেতে ছাপানো হয়েছে বহুল আলোচিত সমালোচিত ডাকসু নির্বাচনের অনেক ব্যালট পেপার। শুনে অবাক লাগতে পারে, কিন্তু অনুসন্ধান বলছে এটি সত্য। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি নীলক্ষেতে নয়, সর্বোচ্চ গোপনীয়তা উন্নত মানের ছাপাখানায় তৈরি হয়েছে ব্যালট। কিন্তু ঘটনা ও যাদের থেকে তথ্য পাওয়া গেছে ইতিমধ্যে জবানবন্দিতে বলা হয়েছে নীলক্ষেতে দায় সারাভাবে ছাপানো হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট। এমনকি ছাপানোর সংখ্যা নিয়েও ছাপাখানা আর সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যে আছে ব্যাপক প্রায় 50,000 ব্যালটের তথ্যর গরমিল। ইতিমধ্যে আপনারা পুরো প্রতিবেদনটা প্রায় আপনারা দেখে ফেলছেন, বাংলার জনগণ দেখে ফেলছে। কিন্তু আমি জানতে চাই, আমাদের বাংলাদেশে যারা বিশ্বাস করে ডক্টর ইউনূসকে দায়িত্ব বুঝাই দিচ্ছেন, ইতিমধ্যে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাসমিন শফিক থেকে আসিফ নজরুল থেকে শুরু করে সবাই বলছিল এই বাংলাদেশের ডাকসু নির্বাচনের মতো সুষ্ঠু সুন্দর পরিবেশে যে নির্বাচন হয়েছে সেটা জাতীয় নির্বাচনে তার চেয়ে আরো সুন্দর করে বিশ্বকে তাক লাগিয়ে দিবে। কিন্তু মজার বিষয় হলো চুরি করেও মাত্র অল্প কদিনে সেই চুরির তথ্য প্রকাশ হয়ে গেল। অন্যদিকে বাংলাদেশে যে বিএনপি আমাদের দুদু মিয়া, পাশাপাশি গণেশকর বাবু, পাশাপাশি বিএনপি সালাউদ্দিন সাহেব, আপনারা বলছিলেন জয় বাংলার সৈনিকেরা নাকি জামাতের লোকদেরকে ভোট দিছে, অথচ কিন্তু এখন প্রতিবেদনের পুরো তথ্য কিন্তু বেরিয়ে আসলো। মনে রাখবেন, জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদেশের সৈনিকেরা, জয় বাংলার সৈনিকেরা কখনো জিন্নাতের বংশের সন্তানদের কাছে মাথা নত করবে না, 71 পরাজিত শক্তিদের কাছে মাথা নত করবে না। ক্ষমতার জন্য বহির্বিশ্বের শক্তির কাছে নিজের ভূখণ্ডকে বিক্রি করে দিয়ে ক্ষমতার লোভ করে নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বঙ্গবন্ধু পূর্বেও। তাই আপনাদের দৃষ্টি করে বারবার বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বঙ্গবন্ধুর কন্যা বারবার আপনাদেরকে বলছে ক্ষমতার জন্য বঙ্গবন্ধুর কন্যা কখনো বাংলার ভূখণ্ড বিক্রি করে বহির্বিশ্বের শক্তির কাছে মাথা নত করবে না। অথচ ডাকসু নির্বাচনের পরবর্তীতে বিএনপি আমাদের যে সকল নেতারা, উপরস্তর নেতারা ছিল, তারা কিন্তু মেনে নিতে পারে নাই। পরবর্তী তারা কি নেশা করছে আমরা নিজেরাও জানি না। তারা একের পর এক মিথ্যা তথ্য দিয়ে গেছে বাংলাদেশের জনগণদেরকে, আর হারিকেল বন্ধ করে রাতের অন্ধকারে কিন্তু বাসায় গিয়ে কান্না করছে। এই মুহূর্তে দেশে প্রবাসে কে কোথা থেকে দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, কারণ বাংলার মানুষ জানুক এই বাংলাদেশে শুধু ইউনূস একের পর এক বাংলাদেশের জনগণদেরকে ধোঁকা আর ধোঁকা দিয়ে যাচ্ছে। ডক্টর শুধু ইউনূস উরফে আমাদের আসিফ বাবা উরফে বাটপার, সেই জাসমিন শফিক থেকে শুরু করে যারা দায়িত্বে আছে। ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তবে যে কোনো মুহূর্তে হয়ে যাবে জয় বাংলা, তথ্য প্রকাশ হয়ে যাবে। ধন্যবাদ জানাই আমাদের যারা এই দায়িত্ব নিয়ে আপনারা কাজ করছেন, সর্বোচ্চ ভূমিকা পালন করছেন। আরো তথ্য আপনারা প্রকাশ করবেন। ইতিমধ্যে আপনারা বলছেন, আমরাও চাই বাংলার মানুষ জানুক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন দিতে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।